নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি ডিম আর আলু দিয়ে একটি মজাদার টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম টিফিন তৈরি করে বাচ্চাদের স্কুলে দিতে পারেন। তো আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি আর 3টে ডিম। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলোকে এই তেলের ওপরে ছেড়ে দিয়েছি। এবার এই আলুগুলোতে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে খুব বেশি ভাজবো না। আলুগুলো সফট হয়ে এলে আলুগুলোকে নামিয়ে নেব। এখানে আলুগুলো প্রায় হয়ে এসেছে। একটি বাটিতে আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এইদিকে আলুগুলোকে ঠান্ডা করে নেব আর একটি বাটিতে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এখানে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশকে আলাদা করে নিতে হবে। আমি এখানে এক এক করে ডিমের কুসুম আর সাদা অংশগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিয়েছি ডিমের সাদা অংশ। আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। সামান্য কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি আরও 1 চামচ সাদা তেল। তেলকে গরম করে নিয়ে একটি চামচের সাহায্যে অল্প অল্প করে এই ডিম আর আলুর মিশ্রণকে ঢেলে দিয়েছি আর মাঝখানে একটু গোল করে নিচ্ছি। এবার ডিমের কুসুমগুলোকে এই আলুর মাঝখানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই ডিমের কুসুমের ওপরে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। একদিক ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এগুলোকে দুদিক লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। যারা ডিম আর আলু দুটোই খেতে পছন্দ করেন তাদের এই টিফিনটি খেতে ভীষণ ভালো লাগবে। আমি এবার এগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি সার্ভ করার জন্য। এটি খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর সফট হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।